দুঃখের পাহাড় পর্বতের পথ পেরিয়ে নদী যখন সমুদ্রের মোহনায় এসে মেশে, তখন কি সে সহজেই পিছনের পথটাকে ভুলতে পারে? জয় শ্রীরাম। তোমাদের আশীর্বাদ আমার পথের পাথেয় হোক। জয় মা তারা, জয় গুরু বামদেব। মা তারার আশীর্বাদ সকল ভক্তের কল্যাণ হোক, এই মর্মে বরুল মা তারা মাতৃ আশ্রমের কর্ণধার আমি মাতৃ সাধক সঞ্জয় দেব। শৈশবকাল থেকে ছুটে যায় তারাপীঠ, তন্ত্রপীঠ, সিদ্ধপীঠ মাতৃধামে। এবারেও গিয়ে বাবাদের আশীর্বাদ নিয়ে এলাম আমার হাজার হাজার ভক্ত এবং শিষ্যদের জন্যে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গো আমাকে। সন্তান গুণে তোমাদের কাছে এই প্রার্থনা নিয়েই এক ভবঘুরে ভিক্ষুকের হাত থেকে তোমরা কিছু পেলে। সাধকের জীবনে শত আঘাত গোপনে, দুঃখ দিও না কেউ অযথা অকারণে। 6 শ্রাবণ বুধবার অমাবস্যার আগেই তারাপীঠ পৌঁছে গেলাম। রাত্রি তখন 11টা পার হয়ে গেছে। মায়ের মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে। আমার কয়েকজন যাত্রী ভক্তদের নিয়ে তখন আমি শেষ যাত্রী ভক্ত হিসাবে মায়ের চরণে এবারেও সুযোগ পেয়ে গেলাম। অনেক তপস্যার ফল, মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা, মায়ের ভালোবাসা নিয়ে মাকে সেবা করলাম। মন্দির ছাড়লাম প্রায় 12টার কাছাকাছি। সকালবেলায় অমাবস্যার শুভ সন্ধিক্ষণে শুরু হলো আমার প্রিয় সাধক সাধিকাদের জন্য অন্যান্য বাড়ির মতো এবারেও সাধ্যমতো একটু খাদ্যদ্রব্য। অনেকেই বলে দান করতে হয় নীরবে, এটা আমিও জানি, কিন্তু আমার দানটা বেশিরভাগই প্রকাশ্যে চলে আসে ভোরতারা চ্যানেল অ্যাডমিন ব্লগের পক্ষ থেকে। এবারেও তাই হলো। কেন প্রকাশ্যে নিয়ে আসছি ভিডিও? আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার একটাই উদ্দেশ্য, যদি আমার দেখে দুজন ঘুমন্ত মানুষের ঘুম ভাঙে, এইভাবে যদি অসহায় মানুষদের পাশে আসে, তাহলে অনেক অনেক উপকৃত হয়। এই তীর্থধাম তারাপীঠ সহ অন্যান্য জায়গার সাধু সন্ন্যাসীদের সবাই পুণ্য করতে আসে, বড় বড় ডালা নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে, কিন্তু মাটি পাথরের দেবদেবীকে এত বন্দনা না করলেও চলে। রক্তে মাংসে গড়া জীবদের একটু সেবা করে শিব নারায়ণের সেবা করে নিতে হয়। আমার সকল ভক্তরা জানে আমি সবার কাছে টাকা পয়সা নিয়ে ব্যবসা করি না। বরুল মা তারা মাতৃ আশ্রমে কোনো অর্থ লাগে না, থাকে মনুষ্যত্ব, বিবেক আর ভালোবাসা। সেই টানে এই ধরাধামে অনেক যন্ত্রণা পেয়েছি জীবনের প্রথম লগ্নে, অবশ্য আজও তা ঘুচে যায়নি।
বরুল মাতারা মাতৃ আশ্রমে বড় মায়ের বাৎসরিক পূজাতেও আমাদের দান ধ্যানের চিত্র বারবার উঠে এসেছে। মাঘ মাসের রটন্তি অমাবস্যায় যতদিন বাঁচব, যে তীর্থস্থানেই পৌঁছাবো বা পা রাখবো, ঠিক এইভাবেই তোমাদের সেবা করে যাব আমার ভক্তদের ইচ্ছা, আশীর্বাদ, ভালোবাসায়। দেশের মানুষ কাতরে কাতরে ছুটে যায় তীর্থস্থানে, কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো জগন্নাথ ধাম, কখনো আবার অনেক অনেক দূরে। কিন্তু ভগবানের দর্শন পেতে মানুষকে জনমের জনম অপেক্ষা করতে হয়, আর হাতের কাছে ভগবান ক্ষুধার জ্বালায় ছটপট করে যায়। হ্যাঁ, এই ভগবানদের সেবা করবেন, তাহলেই কিন্তু পুণ্য লাভ করবেন। তখন ভরা লকডাউন, তখনও আমার যাত্রী ভক্ত শিষ্যরা সাধ্যমতো প্রত্যেক দিন বরুল মাতারা মাতৃ আশ্রমী গ্রুপের তরফ থেকে সাধ্যমতো অনুদান দিয়েছে। আর সেই অনুদান কালেকশান করে প্রত্যেক দিন ভাই সঞ্জীবকে পাঠিয়েছি ভিডিও কল করে এই অসহায় মানুষগুলোকে এক প্যাকেট বিস্কুট হলেও, কোনো দিন একটু চিড়ে ভাজা, কোনো দিন একটু খিচুড়ি, যেদিন যেমন পেরেছি ব্যবস্থা করেছি। তাই তো এরা এত ভালোবাসে। অনেক দিন তারাপীঠ আসেনি, সময় পায়নি, মায়ের মন্দিরে যাত্রীদের চাপ থাকে। এবারের অমাবস্যায় নাই নাই করে ট্রেনে একটু চলে এলাম। এবারেও একইভাবে ভক্তদের সহযোগিতায় মায়ের চরণে অসহায় সাধু সন্তদের একটু সেবা করে নিলাম। সবাই আমাকে বলে, আপনি এই করে দিন, ওই করে দিন। আমি বলি, না গো, যা করে আমার বড় মা। বড় মায়ের ইচ্ছায় গাছের পাতা নড়ে, বড় মায়ের ইচ্ছায় মানব জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উৎসবে ভরে ওঠে। সবাইকে বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত আমার এই ভোরের ত্রাস চ্যানেল ব্লগের ভোর 5টার প্রতিবেদনে আজকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা তারাপীঠ আসলে অবশ্যই এইটুকু কাজ করবেন, এতেই আপনার পুণ্য অর্জন হবেই হবে। আমি সকল যাত্রী ভক্তদের এবং দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, জীবনে একবার, সময় পেলে বছরে একবার, সময় পেলে বছরে অনেকবার মায়ের দর্শনে তারাপীঠে এসে এই সেবা করুন। সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে পূর্ণতায় পাহাড় হয়ে যাবে। মা তারা তোমাদের মাথায় হাত রাখবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকের ভিডিওটি দেখার পর জয় মা তারা কমেন্ট চাই। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা।